নাফরমান স্বপ্নের মতো দেখতে থাকবে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবে, মাথা তার আসমানে, পাও তার জমিনে, এক হাত মাসিকে এক হাত মাগরিবে, দুনিয়া জোড়া তার শরীর, নীল রঙের মতো দিঘির মতো দুইটা চক্ষু, আরে শরীরের ভিতরে লম্বা লম্বা কালো কালো কতগুলো পশম, প্রত্যেক পশমের গোড়া দিয়া হারে আগুনের জিহ্বা বাইরাইতে থাকবে। ওদিকে জাহান্নামের দরজাগুলা টাস টাস করে খুইলা যাবে, জাহান্নামের সব বিচ্ছুগুলো গোড়াইয়া গোড়াইয়া নাফরমানের দিকে তাকাইয়া থাকবে। এই অবস্থা দেখা নাফরমানের তো রুহু আর বের হইতে চাবে না, 360টা মাকামের ভিতরে পালাপালি করবে। আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, ওরে খবিস, আজীবন আমার মালিকের নেয়ামত ভোগ কইরা আমার মালিকের হুকুম মানো নাই, যেরকম ইচ্ছা নিজের জীবন সেইভাবে চালাইছো, আমার মালিকের হুকুম হয়ে গেছে, তোকে ধইরা নেওয়ার জন্যে 1 সেকেন্ড আগে 1 সেকেন্ড পরে হবে না। এই কথা বইলা যখন রুহটাকে খপ কইরা ধরবে, ধইরা যখন টান মারবে, কলিজার রগগুলা টাইনা টাইনা সেইরা নিয়ে যাইবে। এ বড় লোক আমার বাবারা, এ ক্ষমতা সম্পন্ন আমার বাবারা, এ আরাম প্রিয় বাবারা, এ ধনী আমার বাবারা, মাঝে মাঝে একটু চক্ষু বন্ধ করো, তারপর মোরাকাবা করো, তারপর দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে রওনা করো। কার জন্য জীবন শেষ করো, কার জন্য এই সম্পদ রাইখা দাও, কার জন্য এই বিল্ডিং রাইখা দাও, কার জন্য এই গাড়ি বাড়ি রাইখা দাও। বাজান ফরিদপুর গেছিলাম, বাজান একজন আমাকে বলতেছিল, হুজুর এলাকার ভিতরে বড় ধনী মারা যাওয়ার পরে যত অন্ধকার হয়ে আসতেছে, ঘরের ভিতর থেকে ডাক দিয়া বলে তাকে রাত্রে এই লাশ ঘরে রাখা যাবে না। ছোট ছোট বাচ্চারা মরা লাশ দেখলে ভয় পাইবে। বাজার মসজিদের ভিতর থেকে খাট বের কইরা মসজিদের ভিতরে ওই খাতের ভিতরে উঠাইয়া সারা রাত্র নিয়ে মসজিদের বারান্দার ভিতরে লাশ পালাইয়া রাখছে। তার কষ্টের কামাই করা টাকার বাড়ি তাকে জায়গা দেয় না। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, কার জন্য সম্পদ রাইখা যাও আখিরাত। দুনিয়ার জিন্দেগি কিন্তু কয়েকদিনের জিন্দেগি, দেখতে না দেখতে শেষ হয়ে যায়, আর আখিরাতের জিন্দেগি শুরু হবে আর কোনদিন শেষ হবে না। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, এরপরে যখন নাকি রুহটা বের হয়ে যাবে, আরে গোসল করাইয়া কাপড় পরাবে, খাটের ভিতরে উঠাইয়া তারপর 3.5 হাত কবরের ভিতরে রাখবে, উপরে মাটির ছাউনি দেবে, এরপর যার যার কাজে তার বাড়ি চইলা যাবে। এখন নাফরমান ডান দিকে তাকায়া দেখে মাটি, বামের দিকে তাকায়া দেখে মাটি, নিচে মাটির বিছানা, উপরেতে চাপা বাটি, ভাইগা যাইতে পারবা। নাফরমান দিক বিদিক হারাইয়া, আখারে দিক বিদিক হারাইয়া আমার আল্লাহকে ডাকবে, আল্লাহ আল্লাহ আল্লাহ। আমার মালিক ডাক দিয়া কি বলবেন, তাও তো আমার মালিক কোরআনুল কারীমের ভিতরে জানাইয়া দিয়েছেন। আমার মালিক বলবেন, ওরে নেমুখারাম নাফরমান, দুনিয়ার ভিতরে স্বাধীনতা পাইয়া আমার সমস্ত নেয়ামত ভোগ কইরা, যেরকম ধরাকে সদা জ্ঞান মনে না কইরা
আমাকে যেরকম ভুইলা গেছিলে, এইভাবে কবরে আমি তোকে ভুইলা গেলাম, শত শত বছর আমাকে ডাকবে, একবারও اللهم آمين اللهم آمين اگر جانب معشوق نباشد کشش طالب عاشق بیچاره نرسد بزای او معبود এক ফোঁটা পানি দিয়ে বনিয়াদমকে বানায়া এই দুনিয়াতে কয়েকদিন ঘুরাইয়া ফিরাইয়া পরে অন্ধকার কবরে নিয়ে যাইবেন। এই দুনিয়াতে আর কাহাকেও থাকতে দিবেন না। ভাই বলি বন্ধুরে বলি কেউ তো আপন না। ভাবিয়া চিন্তা করিয়া দেখিলাম মওলা ওই অন্ধকার কবরে আপনি ছাড়া কেউ আপন হবে না। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين وعليكم السلام ورحمة الله وبركاته মাইক বেশি বাড়ান আর ঘুরাইও না, যেরকম থাকো ওরকম থাকো। আমি আস্তে জোরে বলি যাই বলি ঘুরবাড়ি করি না। الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا
عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فريق في الجنة وفريق في السعير صدق الله العلي العظيم সবাই দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا شفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا شفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا شفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم শুকরিয়া আদায় করতেছি মহান রব্বুল আলামিনের দরবারে। রব্বুল আলামিন ফিতনা ফাসাদের যুগে দুনিয়ার সমস্ত কাজ থেকে বিরত রেখে উলামায়ে কেরামদের মজলিস, জাকিরিন, শাকিরিন, সাদিকিন অনেক আল্লাহর খাস বান্দারাই মজলিসের মধ্যে আছে, যাদের সঙ্গে আমাদের জীবনের একটা সময় আল্লাহ রাব্বুল আলামিন কাটাবার সুযোগ করে দিয়েছেন। শুকরিয়া তার সবাই বলি আলহামদুলিল্লাহ। অনেক লোকের কানে মাহফিলের দাওয়াত পৌঁছার পরেও অনেকের সুযোগ থাকা সত্ত্বেও মাহফিলে আসে নাই। আবার তালাশ করলে দেখবেন বহু দূর থেকে কষ্ট স্বীকার করে আমার অনেক ভাইরা এই মাহফিলে পাগলের মতো ছুটে চলে আসে। মান জাদ্দা ওয়াজাদা, যে যে জিনিস পাওয়ার জন্য চেষ্টা করে ওই জিনিসে পাইয়াও যায়। দাদাজান আব্বাজান চরমনের জমিনে ঘুমায় আছে। আমার আব্বাজান বলতেন দিনই মাহফিলে প্রথম থেকে শেষ পর্যন্ত থাইকা বাড়ি বিদায় হয়ে চলে গেলে আমল নামার মধ্যে কম পক্ষে হলেও 50 লক্ষ নেকি এরকম জমা হতেই পারে না। নিয়াত যাদের সহি, আল্লাহকে রাজি খুশির উদ্দেশ্যে যারা আসছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের আমল নামার মধ্যে লক্ষ লক্ষ নেকিও দান করবে। এত নেকি পাওয়ার পর্বে জানার পরেও আশেপাশে রাস্তাঘাটে, দোকানে, বাজারে, ঘরে অনেক আমার ভাইরা দুনিয়ার বিভিন্ন গল্পের মধ্যে লিখত, কেউ টেলিভিশন সাইরা ড্যান্স গানে লিখত, কেউ বিভিন্ন হারাম কাজের ভিতরে টাসের আড্ডায়, জুয়ার আড্ডায়, মদের আড্ডার ভিতরে লিপ্ত। সুযোগ থাকা সত্ত্বেও না আসার কারণ হিসাবে আমার আব্বাজান রহমাতুল্লাহি আলাই বলতেন বুঝের অভাব। আর এই বুঝের জন্যই মাহফিলের ব্যবস্থা। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেন, রব্বুল আলামিন আপনি আমাদেরকে দ্বীনের সহি বুঝদান করেন। হাদিসের মধ্যে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ যাকে ভালোবাসেন, ইচ্ছা করে
তাকে দ্বীনের সহি বুঝদান করে। আর পাশে একটা কথা মনে রাখা লাগবে, হেদায়েত কিন্তু কোনো পীরের হাতে নাই, কোনো দলের নেতা নেত্রীর হাতেও নাই, কোনো ওয়াজের হাতেও হেদায়েত নাই। হেদায়েত একমাত্র আল্লাহর হাতে। অনেকে মনে করে পীরের কাছে আসা যাওয়া করি যথেষ্ট, পীর মনে হয় আমাকে নাজাত করে জান্নাতের ব্যবস্থা করবে। সবাই বলেন নাউযুবিল্লাহ। পীর কাকে বলে এটা আমাদের বোঝা লাগবে, জানার পরেও আবার বলছি। পীর একটা ফার্সি শব্দ, আরবিতে বলা হয় মুরশেদ, আর বাংলা অর্থ হলো পথ প্রদর্শক। কি পথ প্রদর্শন করবে? বলেন কোরআন এবং হাদিস অনুযায়ী বেহেশত এবং জাহান্নামের রাস্তা দেখাবে। তা যারা কোরআন এবং হাদিস অনুযায়ী রাস্তা দেখাবে তাদের কি বলা হয়? মুরব্বী বা পীর বা মুরশেদ। ওই পথে চলা বা না চলার দায়িত্ব কিন্তু আপনার এবং আমার। আর মানজিলে মাকসুদে পৌঁছাবার মালিক হলো আল্লাহ। পীর তো ভালো কথা, বাবা তো ভালো কথা, দলের নেতা নেত্রী তো ভালো কথা, কারো বাবারও ক্ষমতা নেই যে কাউকে নাজাত করে জান্নাতের ব্যবস্থা করবে। তাহলে পীরের কাজ হলো কোরআন এবং হাদিস অনুযায়ী ওই পথে চলাবো না চলার দায়িত্ব আমাদের। আর মানজিলে মাকসুদে পৌঁছাবার মালিককে আল্লাহ। এখন কথা হলো যে পীর যে পথ দেখাবে কোরআন এবং হাদিস অনুযায়ী, এইটা বেহেশতের রাস্তা, এইটা জাহান্নামের রাস্তা। অর্থাৎ নেকের রাস্তা আর গুনার রাস্তা। কথা ঠিক কি রে? এখন আসলে নেক কাজ কোনটা, নেকের রাস্তা কোনটা, এইটা আমাদের সবাই বুঝতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক নামাজের মধ্যে আমাদেরকে শিক্ষা দেয়। কি শিক্ষা দেয়? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। রব্বুল আলামিন আপনি আমাকে সিরাতাল মুস্তাকিমে চালান। কি পড়েন না? পড়েন। এখন সিরাতাল মুস্তাকিমে চালান আল্লাহর কাছে দোয়া করতে বলছেন। সিরাতাল মুস্তাকিম কোনটা? আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক নামাজের ভিতরে আমাদেরকে শিখায়, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। যেই পথে চলার পরে আপনার পক্ষ থেকে যাদের উপরে আপনার নেয়ামত বর্ষিত হয়েছে, অর্থাৎ যাদের উপরে আপনি রাজি খুশি হয়েছেন, তাদের পথে আমাদেরকে চালান। তাদের পথে আমাদেরকে, ভালো করে বুঝছেন, এখানে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি বলেন নাই যে মালিক আপনি আমাকে কোরআন এবং হাদিসের রাস্তায় চালান। এটা বলছে? কি বলছে? যেই পথে চলার পরে আপনার পক্ষ থেকে যাদের উপরে নেয়ামত বর্ষিত হয়েছে তাদের পথে চালান। এখন তারা কারা? কাদের উপর আল্লাহ নেয়ামত বর্ষিত হয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন তাদের পরিচয় দেয় অন্য আয়াতের মধ্যে, মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। কাদের উপরে আল্লাহ নেয়ামত বর্ষিত হয়েছে? বলেন নবী রাসূলদের উপরে, বলেন সিদ্দিকিনদের উপরে, বলেন শুহাদায়ে কেরামদের উপরে, বলেন নেককার পরহেজগার, তাদের সিলসিলাওয়ারি ধারাবাহিকতায় কিয়ামত পর্যন্ত যারা চলবে নেককার পরহেজগার তাদের উপরে। কথা ঠিক কি না? এখন বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনরা শুনতেছে, ব্যাপারটা কিন্তু বড় কঠিন, বুঝতে হবে খুব মজবুত ভাবে। আমাদের দেশের ভিতরে শতকরা 92 জনের মতো মুসলমান বসবাস করে না? কথা বলেন। এই বাংলাদেশের ভিতরে দলের মতের পথের কোনো অভাব আছে? কথা কন না। শোনেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন,
মিশকাত শরীফ হাদিসের মধ্যেও আছে, তিরমিজি শরীফের হাদিসের মধ্যেও আছে যে আমার উম্মতদের ভিতরে 73টা দল হবে, এর ভিতরে 72টা দল ধ্বংসপ্রাপ্ত হয়ে জাহান্নামে চলে যাবে, একটা দল শুধু নাজাত পেয়ে জান্নাতে চলে যাবে। সাহাবাই কেরাম প্রশ্ন করছিলেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার উম্মতদের ভিতরে যে 73টা দল হবে, এর ভিতরে 72 দল যে ধ্বংসপ্রাপ্ত হয়ে জাহান্নামে যাবে, একটা দল যে নাজাত পেয়ে জান্নাতে যাবে, সেই দলটার পরিচয়টা কি? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার হাদিসের ভিতরে পরিচয় দিয়েছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি। সবাই বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি এবং আমার সাহাবারা, বলেন মুখস্থ, যেই পথ, যেই মত, যেই নীতি, যেই আদর্শ, যেই সূরত, যেই সিরাত, যেই আকীদার মধ্যে আছে, কিয়ামত পর্যন্ত যারাই এই নিয়মে থাকবে তারাই নাজাত পেয়ে জান্নাতি। এখন আমার ভাইদেরকে বলবো, পর্দালে মা বোনরা যারা শুনতেছেন, মন চাইলেই যে কোনো পথ অবলম্বন করে চলা যাবে না। মন চাইলেই যে কোনো দলের অনুসরণ কইরা সেদিকে চলা যাবে না। মন চাইলেই যে কোনো নেতা নেত্রী ছত্রছায়ায় জীবন পরিচালনা করা যাবে না। কি দিছিল? আল আমিন। কি উপাধি দিছিল? আল আমিনের অর্থ আমরা কি বলি? সত্যবাদী। কথা বলে না? অর্থ কি করেন? সত্যবাদী। কথা ঠিক? আচ্ছা, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার সামনে আমরা উপাধি কি লাগাই? বলেন সিদ্দিক। অর্থ কি? বলেন সত্যবাদী। সিদ্দিকের উপাধি কি? সত্যবাদী। আমি যে আপনাদের সামনে বলছিলাম যে আল্লাহর নেয়ামত বর্ষিত হয়েছে কাদের উপরে বলছিলাম? বলেন নবী রাসূলদের উপরে। দ্বিতীয় বলছি সিদ্দিকী। সিদ্দিকী শব্দের অর্থ কি? বলেন সত্যবাদী। কথা ঠিক আছে? এরপর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সংস্পর্শে যাও, তাদের দলভুক্ত হইয়া চলো, তাদের সান্নিধ্যে যাও যারা সত্যবাদী। কথা বুঝাতে পারছি? তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপাধি বলেন সত্যবাদী। আবু বকর রাদিয়াল্লাহু তাআলার উপাধি, এই আল্লাহ রাব্বুল আলামিন রাজি খুশি নিয়ামত বর্ষিত হয়েছে সত্যবাদী। আল্লাহর সংস্পর্শে যাইতে বলছেন, সম্পর্ক রাখতে বলছেন সত্যবাদী। বর্তমানে কিন্তু বাংলাদেশে একদল বাইরেছে, নাম দেশে ইসলাম। আর পা হইতে মাথা পর্যন্ত বলতে গেলে সব মিথ্যা ভরা। কথা বোঝেন নাই? কিতে ভরা? তাই মিথ্যাবাদীর পথেই তো আল্লাহ চলতে বলছে, এদের দলভুক্ত হয়ে তো আল্লাহ চলতে বলছে। তা বলে নাই? হায় হায়, আল কিযবু ইউহলিক, হাদিসের মধ্যে আসছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মিথ্যাবাদী ধ্বংসপ্রাপ্ত। মুনাফিকের 3টা পরিচয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু। কয়টা? এর ভিতরে একটা হলো ইদা হাদ্দাসা কাযাবা, কথা বলার সময় মিথ্যা বলে। কথা বলার সময় কি বলে? তা আমাদের দেশে একদল ইসলামের নামে দল আছে, সত্যই তো কয় খালি। হ্যাঁ, মিথ্যা না? তাহলে বুঝতে হবে, খুব সতর্ক অবস্থায় চলতে হবে। আল্লাহ হাবিবের দলভুক্ত না, এগুলো সাহাবায়ে কেরামদের দলভুক্ত না, সিদ্দিকীনদের দলভুক্ত না। আল্লাহ এদের সংস্পর্শে যাইতে নিষেধ করছে। খুব সতর্ক অবস্থায় পা বাড়াতে হবে। মন চাইলেই সেদিকে ইচ্ছে সেদিকে, মন চাইলেই পা বাড়ানো যাবে না।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সহিহ হাদিস, আমার উম্মতের ভিতরে 73 দল হবে। আল্লাহ হাবিব বলেন আমার উম্মতে 73 দল। এটা কিন্তু খ্রিস্টান, ইহুদি, নাসারা, হিন্দু, বৌদ্ধ, অন্যান্য ধর্মাবলম্বী এই সব মিলে কিন্তু 73 দল না। যারা আল্লাহকে আল্লাহ মানে, নবীকে নবী মানে, রসুল মানে, এই উম্মতদের ভিতরে 73 দল হবে। এদের ভিতরে 72 দল ধ্বংসপ্রাপ্ত হবে, একটা দল নাজাত পেয়ে জান্নাতে যাবে। যত সহজ মনে করেন, পাগলামি মনে করছেন না? পাগলামি, মন চাইলে সেদিকে দৌড়াইবে, আর নাজাত পেয়ে জান্নাতে যাবেন শিখাই। আমরা কোনোদিন পাই না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, কেউ রাগ করবেন না, বোঝার চেষ্টা করে, এরপর কবরে রওনা করে। শোনেন, ওই সাইর অন্ধের হাতির কথা বলতেন না? সাইর অন্ধ, হাতি দেখার শখ জাগছে। হাতি দেখার জন্য যখন গেল, এখন অন্ধরা কি চোখ দিয়ে হাতি দেখতে পারছে? হাত দিয়ে তোকাইয়ে মোগাইয়ে একটু দেখছে। তো একজনে হাতির সুর পেয়েছে, আর একজনে পা, আর একজনে শরীর, আর একজনে কান। এখন চাইরন্দ হাতি দেখে এক জায়গায় জমা হয়েছে। জিজ্ঞেস করে একজন আরেকজনকে, হাতি কেমন দেখছো? তার যে সুর দেখছে, সে বলতেছে হাতি তো দেখলাম লম্বা, মোটা, কাচির মতো, লম্বা লম্বা। আর একজনে বলে কিছুই দেখো নাই, হাতি তো খাম্বার মতো মোটা, যে পা পাইছে। আর একজন বলছে তুমি তো কিছুই দেখো নাই, হাতি তো ঘরের মতো, যে শরীর দেখছে। আর একজন বলে তুমি তো কিছুই দেখো নাই, হাতি তো কুলার মতো চ্যাপটা, যে কান পাইছে। ঝগড়া বাঁচছে না বাজে নাই? চক্ষুওয়ালা ব্যক্তি পাশ দিয়া যায়, এই ঝগড়া করো কেন? বলে ভাই আমি হাতি দেখলাম এরকম, ও বলে এরকম, ও বলে এরকম। চক্ষুওয়ালা ব্যক্তি বিষয়টা বুঝতে পারছে। আসলে ওরা তো অন্ধ, ওরা তো চক্ষু দিয়ে হাতি দেখে নাই। তাহলে হাত দিয়ে তোগাইয়া মুগাইয়া পাইছে, যে যা পাইছে মন্তব্য বলতেছে। ভাই তোরা ঝগড়া করিস না, পূর্ণ হাতি তোমরা কেউ দেখো নাই। আসলে চাইর জিনিস মিলা, তার নাম হইল হাতি। তাই বর্তমানে ইসলাম হয়ে গেছে অন্ধের হাতি দেখার মতো। কথা বুঝে? আমরা বলি বাজান, রাষ্ট্রীয় পর্যায়ে দিন প্রতিষ্ঠার জন্য সাধ্য শক্তি অনুযায়ী চেষ্টা করতে হবে, বলি না? কথা বলে না? আর এক শ্রেণী দেখবেন বাজানরা, তারা বলে আমরা রাজনীতি করি না, আমরা রাজনীতি করি না। হ্যাঁ, তবে মানব রচিত কুফরি তন্ত্র মন্ত্র বাস্তবায়নের জন্য এই রাজনীতি করে না, এটা মানা যাবে। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই নীতি আদর্শ নিয়ে রাষ্ট্রপ্রধান ছিলেন, সেই নীতি আদর্শ যদি সে না করে, তাহলে তার অবস্থা কি হয়? সাহাবায়ে কিরামরা রাষ্ট্রপ্রধান ছিলেন কি ছিলেন না? হ্যাঁ, তারাও ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও ছিলেন, সাহাবায়ে কিরামরাও ছিলেন। শোনেন, বর্তমানে যে রাজনীতি, এক কঠিন না, কঠিন না? হ্যাঁ, এক পিচ্ছিল পথ না, কাটাযুক্ত পথ না। হ্যাঁ, পীর মুরিদে খুব মজার জিনিস। সম্মান পাওয়া যায় তো কম না, হাদিয়া তোহফাও কম না। এইবার এমপি মন্ত্রীরা আসে হুজুরের সামনে, মাথাটা নিচু করে বলে, হুজুর আমার জন্য একটু দোয়া করে। এমপি মন্ত্রীও দৌড়ায়। এরপরে শান শওকতের তো অভাব নাই। কিন্তু এই রাজনীতি করতে গেলে মাইর খাওয়ার ভয়, কেস খাওয়ার ভয়, জেলে যাওয়ার ভয়, জান যাওয়ার ভয়, এরপর টাকা পয়সা কামাই করিয়া পকেট ছাপা। কথা বলেন না কেন? এইবার বদনামের তো শেষ নাই, আর আত্মীয় স্বজন পর্যন্ত বেজার হয়ে যায়। কিন্তু করি কেন? উদখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দিনের ভিতরে পুরাপুরি ঢোকো,
মা আতাকুমুর রাসূলু ফাকুযুহু ওয়া মা নাহাকুম আনহু আনতাহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাহা কিছু নিয়ে আসছেন পুরোপুরি আঁকড়াইয়া ধরো, আর যার থেকে নিষেধ করছেন পুরোপুরি ছাড়ো। কথা ঠিক কিনা? এই রাজনীতি করি আল্লাহর হুকুম পালনের জন্য। কথা ঠিক কিনা? বেশি লম্বা আলোচনায় যাব না। ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন ফাউলাইকা হুমুজ জালিমুন ফাউলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহ বলতেছেন আমার নীতি আদর্শ অনুযায়ী রাষ্ট্র এখানে রাষ্ট্রের কথা বলছেন, অন্য কিছু বলছেন? কথা কয় না। আবার বলে যারা আমার নীতি আদর্শ অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করবে না ওটা কাফের, ওটা জালেম, ওটা ফাসিক। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। হুকুমটা কার? মালিক কি বলে? জমিন আসমান মানুষ মাখলুকাত আমার, আর এই জমিনের ভিতরে সর্বত্র নিয়ম নীতি চলবেও আমার। কথা ঠিক না বেঠে? তাহলে আল্লাহকে আমার নিয়ম অনুযায়ী চলবে, অন্য করে নিয়ম অনুযায়ী চলবে না। শোনেন ওই আল্লাহর বান্দারা, ইব্রাহিম বিন আদহাম রহমাতুল্লাহি আলাইহি বলকের বাদশা ছিল না? কিসসা গল্প শোনেন নাই? বলকের বাদশা ইব্রাহিম বিন আদহাম রহমাতুল্লাহি আলাইহি, তিনি বলকের বাদশাহী ছাইড়ে দিয়েছে। শুনছিলেন? কি ছাড়ছিল? কেন ছাড়ছিল? বলেন আল্লাহকে পাওয়ার জন্য। আবার মুখ খুললে বলেন এই বাদশাহী ছাড়ছে কাকে পাওয়ার জন্য? সাহাবায়ে কেরামরা যখন হিজরত কইরা যায়, এই আত্মীয় স্বজন, ঘর বাড়ি, বিবি বাচ্চা, এমনকি বাপ মা ফালাইয়া সব কিছু ফালাইয়া হিজরত কইরা জানের ঝুঁকি এত বড় কষ্ট স্বীকার কইরা মক্কা থেকে মদিনা শরীফ যায় হিজরত করে। কাকে পাওয়ার জন্য? বলেন কাকে পাওয়ার জন্য? আল্লাহকে পাওয়ার জন্য। আর বর্তমানে বাংলাদেশের ভিতরে এক শ্রেণী ইসলামের নাম দিয়া তারা আল্লাহকে ছাড়ে ক্ষমতায় যাওয়ার জন্য। কথা ঠিক না? ঠিক। হায় হায়, ইসলামী আন্দোলন বাংলাদেশ, আল্লাহর খাস মেহেরবানি, আপনাদের দোয়ায় এই যে সমঝোতাটা তো করছিলাম আমরাই, তো এর নেতৃত্বে কারা ছিল? আমরাই ছিল। সেখানে জামাত একক ক্ষমতায় যাওয়ার লোভের কারণে নেতৃত্ব হাতে নিয়ে গেছে। এরপরে এখন আমাদেরকে পরিচালনা করবে। এরপরে জামাতের আমির খ্রিস্টানি মিশনারি সেখানে যাইয়া স্বীকারোক্তি দিয়ে আসে ক্ষমতায় যাইলে শরিয়া ইসলাম অনুযায়ী রাষ্ট্র চালাবে না। ভারতের সঙ্গে গোপনে বহুতবার বৈঠক করে, আমেরিকার সাথে বৈঠক করে আমাদেরকে উগ্রবাদী জঙ্গিবাদী হিসেবে স্বীকৃতি দিয়ে আসে। আচ্ছা, এরপরে আমরা কি দেখি? জামাতের আমির প্রকাশ্যে আল্লাহর সঙ্গে চ্যালেঞ্জ করে বলতেছে ছেলেরা সরো, মেয়ে বন্ধুরা আসো, বৈষম্য দূর কর। আচ্ছা বাজানদেরকে জিজ্ঞেস করি, মেয়ে ছেলেদের ভিতরে পার্থক্যটা আমি করছি না আল্লাহ করছি? এই পর্দা হুকুম ফরজটাকে আমি করছি না আল্লাহ করছি? তাহলে তোমরা একাত্রিত হইয়া পারলে দেখাই দাও আল্লাহর হুকুম পর্দা ফরজ, এটা ঠিক না, এটা ভুল, এটা চলবে না। বলো চলবে না? পারবে? তা যদি না পারে এখন বলে ছেলেরা সব মেয়ে বন্ধুরা আসো, বৈষম্য দূর করবো। এক পর্যায়ে কি দাঁড়ায়? বৈষম্য কে করছে? নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। কি করতেছো? কোথায় যাইতেছো? আবার ইসলামের নামে কিছু দল এদের নেতৃত্বে বেপরদা মহিলাদেরকে নিয়ে প্রকাশ্যে মিটিং মিছিল করে।
এই পর্দা হুকুমটা কি আমার না আল্লাহ? তাহলে সেখানে এই সমঝোতার ভিতরে আমরা থাকলে দুনিয়ার দেখা দৃষ্টিতে মনে হয় যেন প্রায় 20-25টার উপরে এমপি আমরা পাইতাম। কথা বলেন না কেন? এরকম পরিবেশ ছিল না? তাই সেই ক্ষমতার দ্বার প্রান্তে থেকে ফিরে আসছি কেন? আল্লাহকে পাওয়ার জন্য। কাকে পাওয়ার জন্যে? বলেন বলেন বলেন, আবার বলেন, কাকে পাওয়ার জন্যে? এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনরা যারা শুনতেছে, বুঝি যেই অবস্থায় আমাদের, আমি তো ভয় পাইছিলাম কেন্দ্র সহ সারা বাংলাদেশের ভিতরে মনে হয় সংগঠন ভাঙ্গিয়া চুইয়া সব নষ্ট হয়ে যাবে। তখন আমি বলছিলাম আল্লাহর তাওয়াক্কুল, যদি আমি একাও থাকি তারপরেও আমাকে কোরআন এবং হাদিস অনুযায়ী না বুঝাতে পারলে আমি আল্লাহর রহমতে এই সিদ্ধান্ত থেকে আমাকে বেরাইতে পারবো না। পরিষ্কার কথা, পরিষ্কার কথা। রাজনীতি করি, এই বস্তাটা নি, আর শেষ পর্যন্ত সে আল্লাহকে হারাবো আর ইসলামকে হারাবো, এই জন্য রাজনীতি করি। আরে আল্লাহর বান্দারা, বিএনপি আওয়ামী লীগ এখন তোমার কয়টা আসন দিত? এর সে বহুত আসনের প্রস্তাব অনেক আগ থেকেই দিতে আছে। বিএনপিও দেয়, আওয়ামী লীগও দেয়, তোমরা জানবেন আমি জানি, কিন্তু তাদের সঙ্গে যাওয়া যায় না। বেজার হয় কেনা? আবার কন আল্লাহ বেজার, এই জন্য যাওয়া যায় না। কিন্তু ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে তোমাদের ভয় চিন্তা নাই, তোমরাই বিজয় হবে যদি তোমরা মুমিনের চরিত্র অর্জন করতে পারো। তা আমাদের দায়িত্ব, কর্তব্য হলো মুমিনের চরিত্র অর্জন করা। কথা ঠিক কিনা? যাহা কিছু করব কাকে রাজি খুশির জন্য। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলতেছেন, হে রাসূল আপনি বলে দেন আমার বান্দাবান্দীদেরকে, আপনার উম্মতদেরকে, তাদের নামাজ, রোজা, হজ, যাকাত, তাদের বাইসা থাকা, মইরে যাওয়া, তাদের যাহা কিছু ব্যবসা বাণিজ্য, রাজনীতি, যা কিছু একমাত্র হবে আমি মালিককে রাজি খুশির জন্যই। আর কোনো উদ্দেশ্য থাকতে পারবে না, আর কোনো উদ্দেশ্য থাকতে। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, যেই পীর মুরিদি মূল উদ্দেশ্য লক্ষ্য কোরআন এবং হাদিস অনুযায়ী বেহেশত এবং জাহান্নামের রাস্তা দেখানো। কথা ঠিক কিনা? যতক্ষণ পর্যন্ত কোরআন এবং হাদিস অনুযায়ী আমরা রাস্তা, কোরআন এবং হাদিস অনুযায়ী বেহেশত এবং জাহান্নাম দেখাবো, ততক্ষণ পর্যন্ত আমাদের কথা আপনারা মানবেন। আর যখন বাহিরে দেখাবো, সইরা বাইরে যাওয়াও অচিপ। এখানে আর জড়াইয়ে থাকা যাবে না। কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই মোবাইলে লাঠি জ্বালাইছে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কিয়ামতের ময়দানে আমি মানুষগুলোকে উঠাবো, উঠাইয়া মানুষগুলোকে আমি দুইটা ভাগে ভাগ করব। কয় ভাগে? এক শ্রেণীর মানুষকে আমি পুরস্কৃত করব আমার স্থায়ী শান্তির জায়গা বেহেশতের ভিতরে মেহমান হিসাবে আমি তাদেরকে দেব। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার জন্য, আমাদের সবার জন্য কবুল করে। আর এক শ্রেণীর মানুষকে আমি ফেরেশতাদেরকে হুকুম করব, ফাগুল্লুহু মিন ওয়ারাইহিম জাহান্নাম, ওদের জন্য আমি শাস্তির জায়গা বানায় রাখছি, জাহান্নামের ভিতরে ফালাইয়া দাও। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন মানুষগুলোকে কয় ভাগে ভাগ করবে? দুনিয়ার সরকার দেখবেন মানুষগুলোকে দুইটা ভাগে ভাগ করে। কয় ভাগে? এক শ্রেণীর মানুষ
তাদেরকে সরকার পুরস্কৃত করে। ডিসি, এসপি, বড় বড় অফিসার, আরো আদার্স অনেক অনেক, ডিসির বাংলো, এসপির বাংলো আছে না? আচ্ছা, গাড়ি বাড়ি, শান শৌকত, খাদিম খুদ্দম, অভাব আছে? আচ্ছা, এখন কথা হলো যে সরকার যে যাদেরকে পুরস্কৃত করলো, এই পুরস্কার পাওয়ার জন্যে ডিসিএসপি সহ বড় বড় অফিসার তাদের কিন্তু অনেক পরিশ্রম করা লাগছে। কি করা লাগছে? এই বিসিএস ক্যাডার, এফআরসিএস, এমবিবিএস, মাস্টার ডিগ্রি, এরকম বিভিন্ন ডক্টরেট, এই লকবগুলো উপাধিগুলো অর্জন করার জন্য, সার্টিফিকেট কামাই করার জন্য পড়তে পড়তে চুল পর্যন্ত পড়ে যাওয়ার উপক্রম হয়েছিল না? অনেক রাত্র পর্যন্ত ঘুম কমছে, ঠিকমতো খাওয়াও খাইতে পারে নাই। অনেক সময় হলের ভিতরে থাকা আবাসিকে থাকতে যাইয়া ডাইল খাইতে খাইতে আমাশা পর্যন্ত হয়ে গেছে। তাহলে ওই পদ অর্জন করতে যাইয়া বহুত কি করা লাগছে? জোরে আর এক শ্রেণীর দেখবেন সরকার রাখছে জেলখানা, আর এক শ্রেণীর জন্য রাখছে কি জেলখানায় যাওয়ার জন্য তেমন কোনো কষ্ট মষ্ট লাগে না। লাগে? তেমন কোনো কষ্টই লাগে না। বলে তাকি হুজুর একেবারে সুন্দর মতো লাঠি সেইজে একটা 500টা রড, এইটারে সোজা মতো একটা লোকের মাথায়, ঠান্ডা মাথায় জোরে একটা কষে বাড়ি দেবেন। বাড়ি দিলে কি হয়েছে? মাথাটা আসছে, ফাটছে না? ফাড়ার পরে কি হয়েছে? এই আস্তের উপরে হ্যান্ডকাপ হাতের ভিতরে রাইখা টানতে টানতে জেলে, তাই মাথায় বাড়িতে রড দিয়ে কয় মিনিট লাগছে? কি কয়েক মিনিট লাগছে? তাইলে জেলে যাইতে কষ্ট লাগছে? কিন্তু এই ডিসিএসপির এই সম্মান, বড় বড় পদে পুরস্কৃত হওয়ার জন্য কি লাগছে? কন কন ক। তাই ঠিক আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে মানুষগুলোকে যে দুইটা ভাগে ভাগ করবে, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন চিরস্থায়ী শান্তির জায়গা বেহেশত দান করবে, তাদের কষ্ট করতে হবে। তাদের কি করতে হবে? মুখ খুলে বলেন কি করতে হবে? কষ্ট করতে হবে। আর জাহান্নামে যাওয়ার জন্য কোনো কষ্ট লাগবে না, কোনো কষ্ট না। কলে হুজুর তা কেমন? এই 5 ওয়াক্ত নামাজ ফরজ, ওয়াজিব না সুন্নাত? এই 5 ওয়াক্ত নামাজ পড়তে কষ্ট লাগে না? আসতে বলে কি কষ্ট লাগে? এই প্রচন্ড ঠান্ডা, ওরে শীত, ঠান্ডার ভিতরে ল্যাপ কম্বল মুড়ে দিয়া ঘুম, আর ফজরের সময় শেষ যাই, ওদিকে মুয়াজ্জিন তো আল্লাহর পক্ষ থেকে দাওয়াত দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ ভালো। ওই সময় কিন্তু মন চায় না ল্যাপ কম্বল ফালাইয়া ঠান্ডার মধ্যে, ঠান্ডা পানিতে অনেক সময় ওযু করে মসজিদে নামাজ পড়বে, কি মন চায়? কিন্তু ওই সময় ল্যাপ কম্বল ফালাইয়া ঠান্ডা পানির ভিতরে অনেক সময় ওযু কইরা তারপর মসজিদের ভিতরে যাইয়া নামাজ পড়া কষ্ট করা লাগছে। রমজান মাসে রোজা রাখাম, গরমের দিন রোজা রাইখা ক্ষেত খামারের ভিতরে কাজ করলে অনেক সময় দেখা যায় মাগরিবের আগে আগে এমনভাবে গলা শুকায়, পানির জন্য অস্থির হইয়া যায়, মনে হয় যেন এক পুষ্করির পানি পাইলেও এক পেয়ালায় খেয়ে ফেলবে। কি জোরে বলেন কথা ঠিক কিনা? কি কষ্ট করার লাগছে, কি লাগে নাই? এই আল্লাহর বান্দারা হজ করায় কষ্ট আছে না নাই? যাকাত দেওয়ার ভিতরে কষ্ট লাগে, কি লাগে না? এই পর্দা করতে তো আরো কষ্ট, পর্দা করতে আবার জোরে বলেন, সুন্নাত তরিকার ভিতরে চলতে আরো কষ্ট। তুমি বড় অফিসার বাজান, তুমি ঘুষ খাও না আমার মাওলার ভয়, কারণ ঘুষ দাতা এবং ঘুষ দেওয়া কেলাহুমা ফিন্নার, দোনোটা জাহান্নামী হবে। তুমি তো ইচ্ছা করলে অল্প সময়ের ব্যবধানে ঘুষ খাইয়া দুর্নীতি কইরা অল্প সময় টাকার পাহাড় পর্যন্ত গুছাইতে কোনো সময় লাগে না।
জোরে বলেন কথা ঠিক কিনা? ওদিকে তোমার নিচের চাকরিজীবী অল্প সময়ের ব্যবধানে এই দুর্নীতি কইরা ঘুষ খাইয়া অল্প সময়ের ভিতরে শত শত কোটি টাকার মালিক হইয়া যায়। জোরে বলেন কথা ঠিক কিনা? এই অবস্থায় তুমি ঘুষ থেকে হারাম থেকে ফিরে থাকা কষ্ট না আরাম? মুখ খুলে কথা কয় না? হ্যাঁ, এ আমার যুবক বাবারা, যুবক বয়সে দাঁড়িয়ে রেখা সুন্নাত তরিকায় চলা। অনেক সময় বন্ধুরা পর্যন্ত টিটকারি মারে, তোরে বুড়া বুড়া দেখা যায়। এই অবস্থায় সুন্নাত তরিকায় চলা বড় কষ্ট। কথা কান্না কা? এই কষ্ট কইরা যারা হায়াতের বেড়া পার করতে পারবা, আল্লাহ রাব্বুল আলামিন মৌতের বিছানায় যখন শোবা, ডাক দিয়া বলে ফেরেশতারা, আমার বান্দা বান্দি বড় কষ্ট কইরা বেহেশত কামাই করছে, ওদেরকে বেহেশত না দেখাইয়া মৌত করিও না। আমার মালিকের হুকুমে বেহেশতের রাস্তাগুলা টাস টাস করে খুইলা যাবে। আরে বেহেশতের হুরেরা জওয়াহেরের মালা নিয়ে অভ্যর্থনার জন্য অপেক্ষায় তোমাকে আমাকে আহ্বান করবে, আহলান সাহলান, আসো আসো। বাজান বেহেশতের নাজ নেয়ামত দেখবে কোন জায়গা থেকে আল্লাহর বান্দা বান্দির রূহ বের হবে, আল্লাহর বান্দা বান্দি টেরও করতে পারবে না। আল্লাহ আপনি আমাদের জন্য সবার জন্য কবুল করে নেন। আর বাজান যারা নাকি দুনিয়ার মধ্যে এই কষ্ট স্বীকার না কইরা জাহান্নামের পথে চলবা, কোনো কষ্ট করা লাগবে না। যখন এই কষ্ট না করতে করতে হায়াতের বেড়া পার কইরা যখন মৌতের বিছানায় শোবে, আল্লাহ রাব্বুল আলামিন বলে ফেরেশতারা, আমি বড় শখ কইরা ওদেরকে বানাইছিলাম, ওদেরকে আমার কত নাজ নেয়ামত দিয়ে আমি ওদেরকে লালন পালন করলাম, ওদেরকে আমি চক্ষু নেয়ামত দান করছিলাম। এই চক্ষু দিয়ে ওরা কত সুন্দর দুনিয়া দেখছে, কত অন্ধ মানুষ, ওদেরকে আমি দেখার শক্তি দেই নাই। ওদের কাছে দুনিয়াটা একেবারে বৃথা। আরে ওদেরকে আমি জবান দিয়েছিলাম কথা বলার জন্যে। আরে কত বোবা মানুষ, আরে ও খুঁজা চিল্লায়, ওর মনের ভিতরে কত জ্বালা, ওর মনের ভাব প্রকাশ করতে পারে না। আমি ওকে কথা বলার তৌফিক দান করছিলাম। এ ফেরেশতারা, কত কানা মানুষ কানে শোনে না, আমি ওদেরকে কানে শোনার তৌফিক দান করছিলাম। এ ফেরেশতারা, আখারে আমি ওদেরকে ব্রেন নেয়ামত দান করছিলাম। এই ব্রেন দিয়ে ওরা পড়াশোনা কইরা বিভিন্ন ধরনের বিভিন্ন ডক্টরের ডিগ্রি অর্জন করলো, সার্টিফিকেট পাইলো। আর এই ব্রেন দিয়া ব্যবসা বাণিজ্য কইরা অনেক সম্পদ টাকার মালিক হইল, অনেক কিছু করলো। আর অনেককে আমি প্রতিবন্ধী বানাইছি। কত বড় লোকের সন্তান আমাদের কাছে নিয়ে আসে, আর দুই চোখ দিয়া বাইয়া বাইয়া বাপের চোখ দিয়া পানি পড়ে, আর বলে হুজুর ওর জন্য একটু দোয়া করেন, আমার মালিক ওকে প্রতিবন্ধী বানাইছে। বাজার এই নেয়ামত আমার মালিক তোমাকে আমাকে দান করলো। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, এই করোনার সময় দেখছো যখন একটু শ্বাস টানতে ছাড়তে কষ্ট হয়, অক্সিজেন দিয়া শ্বাস টানা নেওয়ার 1 ঘন্টায় কত টাকা বিল আসছিল। তোমাকে আমাকে আমার মালিক এমনভাবে সহজ কইরা দিল, টান দিলি মস্তিষ্ক করা, আবার সারি টানি। এই নেয়ামত আমার মালিকের দেওয়া। সূর্যের আলো ভোগ করে নেয়ামত আমার মাওলার। বাবার গাভীর বান্দের থেকে দুধ দোহাইয়া পান করে নেয়ামত আমার মাওলার। কত ধরনের ফসল নেয়ামত আমার মাওলার। কত কিছু নেয়ামত আমার মালিক তোমাকে আমাকে ভোগ করাইয়া আমার মালিকের হুকুম অনুযায়ী যদি না চইলা যদি মৌতের বিছানায় শো, আমার মালিক বলবে ফেরেশতারা ওদেরকে জাহান্নাম না দেখাইয়া মৌত করিও না। নাফরমান স্বপ্নের মতো দেখতে থাকবে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবে, মাথা তার আসমানে, পাও তার জমিনে, এক হাত মাসিকে এক হাত মাগরিবে,
দুনিয়া জোড়া তার শরীর, নীল রঙের মতো দিঘির মতো দুইটা চক্ষু, আরে শরীরের ভিতরে লম্বা লম্বা কালো কালো কতগুলো পশম, প্রত্যেক পশমের গোড়া দিয়া হারে আগুনের জিব্বা বাইরাইতে থাকবে। ওদিকে জাহান্নামের দরজাগুলা টাস টাস করে খুইলা যাবে, জাহান্নামের সব বিচ্ছুগুলো গোড়াইয়া গোড়াইয়া নাফরমানের দিকে তাকাইয়া থাকবে। এই অবস্থা দেখা নাফরমানের তো রুহু আর বের হইতে চাবে না, 360টা মাকামের ভিতরে পালাপালি করবে। আজায় সালাম বলবেন, ওরে খবিস, আজীবন আমার মালিকের নেয়ামত ভোগ কইরা আমার মালিকের হুকুম মানো নাই, যেরকম ইচ্ছা নিজের জীবন সেইভাবে চালাইছো, আমার মালিকের হুকুম হয়ে গেছে, তোকে ধইরা নেওয়ার জন্য 1 সেকেন্ড আগে 1 সেকেন্ড পরে হবে না। এই কথা বইলা যখন রুহটাকে খপ কইরা ধরবে, ধইরা যখন টান মারবে, কলিজার রগগুলা টাইনা টাইনা সেইরা নিয়ে যাইবে। এ বড় লোক আমার বাবারা, এ ক্ষমতা সম্পন্ন আমার বাবারা, এ আরাম প্রিয় বাবারা, এ ধনী আমার বাবারা, মাঝে মাঝে একটু চক্ষু বন্ধ করো, তারপর মোরাকাবা করো, তারপর দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে রওনা করো। কার জন্য জীবন শেষ করো, কার জন্য এই সম্পদ রাইখা যাও, কার জন্য এই বিল্ডিং রাইখা যাও, কার জন্য এই গাড়ি বাড়ি রাইখা যাও। বাজান ফরিদপুর গেছিলাম, বাজান একজন আমাকে বলতেছিল, হুজুর এলাকার ভিতরে বড় ধনী মারা যাওয়ার পরে যত অন্ধকার হয়ে আসতেছে, ঘরের ভিতর থেকে ডাক দিয়া বলে তাকে রাত্রে এই লাশ ঘরে রাখা যাবে না। ছোট ছোট বাচ্চারা মরা লাশ দেখলে ভয় পাইবে। বাজার মসজিদের ভিতর থেকে খাট বের কইরা মসজিদের ভিতরে ওই খাতের ভিতরে উঠাইয়া সারা রাত্র নিয়ে মসজিদের বারান্দার ভিতরে লাশ পালাইয়া রাখছে। তার কষ্টের কামাই করা টাকার বাড়ি তাকে জায়গা দেয় না। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, কার জন্য সম্পদ রাইখা যাও আখিরাত। দুনিয়ার জিন্দেগি কিন্তু কয়েকদিনের জিন্দেগি, দেখতে না দেখতে শেষ হয়ে যায়, আর আখিরাতের জিন্দেগি শুরু হবে আর কোনদিন শেষ হবে না। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, এরপরে যখন নাকি রুহটা বের হয়ে যাবে, আরে গোসল করাইয়া কাপড় পরাবে, খাটের ভিতরে উঠাইয়া তারপর 3.5 হাত কবরের ভিতরে রাখবে, উপরে মাটির ছাউনি দেবে, এরপর যার যার কাজে তার বাড়ি চইলা যাবে। এখন না ফরমান ডান দিকে তাকায়া দেখে মাটি, বামের দিকে তাকায়া দেখে মাটি, নিচে মাটির বিছানা, উপরেতে চাপা বাটি, ভাইগা যাইতে পারবা না। ফরমান দিক বিদিক হারাইয়া, আখারে দিক বিদিক হারাইয়া আমার আল্লাহকে ডাকবে, আল্লাহ আল্লাহ আল্লাহ। আমার মালিক ডাক দিয়া কি বলবেন, তাও তো আমার মালিক কোরআনুল কারীমের ভিতরে জানাইয়া দিয়েছেন। আমার মালিক বলবেন, ওরে নেমুখারাম নাফরমান, দুনিয়ার ভিতরে স্বাধীনতা পাইয়া আমার সমস্ত নেয়ামত ভোগ কইরা, যেরকম ধরাকে সদা জ্ঞান মনে না কইরা আমাকে যেরকম ভুইলা গেছিলে, এইভাবে কবরে আমি তোকে ভুইলা গেলাম, শত শত বছর আমাকে ডাকবে,
একবারও আর তোর ডাকে সাড়া দিব না। এখন জোর কইরা ইচ্ছা কইরাও আল্লাহর ফজল করমে চোখের থেকে পানি ফিরাইয়াও রাখতে পারে না। বাজার কোনো দলাদলি বুঝি টুঝি না। আমাদের কর্তব্য দায়িত্ব গুনার থেকে ফেরানোর কাজ করা, বাজান চিরস্থায়ী জায়গা বেহেশতে যাওয়া, জাহান্নাম থেকে মুক্তি পাওয়া। এইয়া পাওয়ার জন্যে আল্লাহর হুকুম পালন করা লাগবে। আর আমার মালিক হুকুম করছেন কুনু মা সাদিকিন, তোমরা সাদিকিন বান্দাদের সঙ্গী হয়ে যাও। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, দলাদলি ছাড়ো, মালিকের পাগল হও। আচ্ছা, চোখে পানি নিয়ে কলবকে নরম কইরা নেকের বোঝা ভারিবা নাও, গুনার থেকে ফেরো, তারপর অন্ধকার কবরে যাইয়া শো। কারণ একবার যদি কেউ কবরে ঠগো আর দ্বিতীয়বার দুনিয়াতে আইসা ফিল কইরা জিতবার কিন্তু আর আশা নাই। এই জন্য আল্লাহর ওলিদের ইতিহাস পড়লে দেখবেন আজান কবর পর্যন্ত কাঁদতে কাঁদতে চলে গেছে। আমার দাদাজানের কথা শুনছিলাম, আমার দাদাজান রহমাতুল্লাহি আলাইহি ইন্তেকালের আগে আগে চকির উপরে বৈশা পাশেই কবরস্থান, তাকাইয়া তাকাইয়া পোলাপানের মতো আও করিয়া চিল্লে আর করু সরে ডাক দেয় আর বলে, আমার মালিক আপনি যদি আমাকে মাপ নাই করে ওই অন্ধকার কবরে আমি একা কেমনে থাকব? মালিক দয়া মায় করে আপনি আমাকে মাপ কইরা দেন। বাজার আল্লাহর ওলিদের ইতিহাস পড়লে দেখবেন তারা কাঁদতে কাঁদতে আমার মালিকের কবরে গেল। আরে আর ভালো করে যাই না রাইখো যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফালিয়াদহাকু কালিলাও ওয়ালিয়াবকু কাসীরা। বেশি বেশি পরিমাণে আমার বান্দা বান্দিরা কাঁদো, কম কম হাসো। এই জন্য আমার বাজানদেরকে বলবো, আমার মালিক যখন মাহফিলে নিয়ে আসছেন, আমার মালিক বড় দয়ার বড় মায়া। আজান গুনার বোঝার কথা মনে কইরা দুই চোখের পানি ছাইরা দে দিলটাকে ভাইঙ্গা যদি মালিকের দরবারে মাপ চাওয়া যায়, শুধু মাফ করবেন তাই না, আপনার আমার গুনাহকে মালিক নেকের দ্বারা পরিবর্তন কইরা দিবে। আল্লাহুম্মা আমিন। এ ঘরের মেয়ে লোকের হাত উঠা, গুনার কথা মনে করো, দু চোখের পানি ছাড়ো, আমার মালিকের দরবারে কাঁদো আর মাপ চাও। যদি কান্না না আসে মনকে বুঝো রে মন, একদিন এই ঘরের দরজা দিয়ে নতুন বউ হয়ে উঠছিল রে মন। কত মেয়ে লোকে শরবত খাওয়াইল, কত মেয়ে লোকে বাতাস করলো, আবার এমন একটা দিন আসবে এই ঘরের দরজা দিয়া মরা লাশ হইয়া বের হওয়া। ছেলে কান্দে মামা করে, মেয়ে কান্দে মামা করে, জবাব তো আর দিবা না। আল্লাহ পেটে মাঠে দিয়ে চাইয়া দেখে আপনার বান্দারা কিভাবে কান্দে। মালিক আমাদের ছেলেও মরে নাই, মেয়েও মরে নাই, গুনাহ করে বসি রে, মাফ করে দেন গো মাওলা, মাফ করে দেন। মালিক যাদের সে মাহফিল হইল, যারা মাহফিলের জন্য চেষ্টা খাটনি সাহায্য করলো, আমাদের সবার উপরে খাস মেহেরবানি নাযিল করেন আল্লাহ। আমাদের আম্মা আব্বা আত্মীয় স্বজন যারা কবরে শুয়ে রয়েছে, সবার কবরকে বেহেশতের বাগান বানায়। রব্বুল আলামিন কে কোন নিয়তে হাত তুলছে জানি না, সবার দিলের নেক মাকসাদগুলো পুরো করে দিয়ে
সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কেউ উঠেন না। বাইরের শব্দগুলো এত বাড়াইছে, কথা বলার আগে শ্বাস টাইনে নিয়ে বয়ানে তো করা যায়। বাহিরের মাইক, ভিতরের শব্দ একরকমের হয়। ভিতরে কোনো শব্দ দেওয়া নাই, সব বাহিরে দেশে। লোক কি বয়ান শুনতে ভিতরে না বাহিরে? সব লোক কি বাহিরে বয়ান শোনে? একরকমের সাউন্ড একবার। এই পাশে কোনো শব্দ নাই, এইটার শব্দ নাই, শব্দ দিয়ে রাখছে সব বাহিরে। এইটার শব্দ বাড়া হতো কি এখন বাড়ছে? এইটা এখনো তো বাড়ে নাই। সমস্ত মাঠের ভিতরে যত হরেন দেবে, এই ডাইন পাশ বাম পাশ যত হরেন সব এক মেশিনে এক ক্লিপই দেয়। এই ভিন্ন দিয়ে বয়ানই করতে দেয় না। বয়ানের আগে ব্রেনে যে আঘাত করে টানি দেওয়া যেন বয়ান, যার কারণে আমার বয়ান ছাড়িয়ে দিতে হয়, উপায় নেই। আর কিছু মাহফিল কমিটি আছে বাইরে ঠাটার মতো শব্দ না হইলে ওদের ভালো লাগে না। একজন আর একজনের গায়ের সঙ্গে হাত লাগায়। এই মাঠের ভিতরে 3-4 রকম শব্দ কথা বোঝায়। 3-4 রকমের যদি আওয়াজ হয়, এইটা কম, ওইটা মধ্যম, ওইটা বেশি, তাহলে মানুষ কথা ভালো বোঝে, কথা তাসির হয়। একজন আর একজনের গায়ের সঙ্গে হাত লাগায়, হাত লাগাই তাওবা করে। কারণ এখানে অনেক আল্লাহর খাস বান্দারা আছে যাদের সঙ্গে